হ্যালো বন্ধুরা, তো পাউডার দিয়ে আমি এর আগেও ক্লে তৈরির একটি ভিডিও বানিয়েছিলাম। তোমরা সেটাকে অনেক পছন্দ করেছো আর তোমাদের অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। তো আজকে ভিডিওতে আমি খুব সহজে আবারও সেই ভিডিওটা বানাবো যে পাউডার দিয়ে তোমরা কিভাবে ক্লে তৈরি করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই ক্লে বানানোর জন্য সর্বপ্রথম যে ইনগ্রেডিয়েন্টসটা মেন সেটা হচ্ছে পাউডার। তো সেটার জন্য আমি এই মিল্লাত পাউডারটা ইউজ করবো। এটা কম বেশি সবার ঘরেই থাকে আর এটার মধ্যে অন্য কোনো পাউডার থেকে কেমিক্যাল খুব কম থাকে। তো আমি এটা আজকের জন্য ইউজ করবো। আর আমি তেল ইউজ করব। তেলটার জন্য আমি এই তেলটাকে বেস্ট মনে করি, কারণ এটা একদম ক্লিয়ার, এর কোনো রং নেই। যেমন সরিষার তেলের স্মেলটা অনেক ঝাঁঝালো থাকে আর হলদেতে থাকে, যার কারণে ক্লেটাও হলুদ হয়ে যায়। কিন্তু একমাত্র এই অলিভ অয়েল গুলা একদম ক্লিয়ার থাকে, সাদা রঙের থাকে। আহ, যার কারণে এর মধ্যে কোনো কালারের পরিবর্তন হয় না। তোমরা যদি চাও যে কোনো তেলই তোমরা ইউজ করতে পারো। আর লাস্ট যে আমার একটা ইনগ্রেডিয়েন্টস দরকার সেটা হচ্ছে গ্লু। এটা ছাড়া কোনো ক্লেই মানে বানানো সম্ভব না। তো আমি এখানে গ্লুটাও নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো নর্মাল এই ফেভিকল গ্লুটা ইউজ করতে পারো। তো আমি এই ছোট বোলটার মধ্যে এই পাউডারটা নিয়ে নিব ঠিক যতটুকু আমার দরকার। তো আমি আগে হাত দিয়ে এটা মাখাবো না, কারণ আমি এখন গ্লু ইউজ করব। তো গ্লুটা একদম আগে হাতের সাথে চিপকে যাবে, যার জন্য আমি চামচের যে পেছনের অংশটা আছে সেটা দিয়ে এটা মিক্স করব। তো এখানে আমি সামান্য একটু গ্লু নিয়ে নিব। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আরেকটু নিতে পারো। এটা যাতে বেশি একদম আঠালো না হয়ে যায় বা একদম অল্প দিলেও যাতে কোনো সমস্যা না হয়, এরকম ভাবে তোমরা গ্লুটা নিবে। এখন আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নেব। এখন আর গ্লু আমার হাতের সাথে লেগে আসবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এখন একদম ঝরঝরা হয়ে গেছে। তো এখন হচ্ছে সবচেয়ে মেন একটা জিনিস, যেটা দিয়ে ক্লেটা তৈরি হবে সেটা হচ্ছে আটা। আমি এখানে 2 চামচ আটা ইউজ করব। এর কারণে আমার এই ক্লেটা তৈরি হবে। কিন্তু তোমরা ভাববে হয়তো আটা আটা ইউজ করলে পরবর্তীতে ফাঙ্গাস পড়ে যাবে বা ভেঙে যাবে, কিন্তু না, কারণ এখানে যে পাউডারটা ইউজ করা হয়েছে সে পাউডারে যে কেমিক্যালটা থাকে সেটা কখনো ফাঙ্গাস পড়তে দিবে না। তো এই জন্য আমি এখানে একটুখানি আটা ইউজ করে নেব। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে মতে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সফট হয়ে যায়। আর সফট হওয়ার জন্য আমার এখন লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস দরকার, সেটা হচ্ছে অলিভ অয়েল। তো আমি একটু একটু করে অলিভ অয়েল ইউজ করব। যদি আমার প্রয়োজন হয় আমি আরেকটু ইউজ করব, কারণ এতে এই ক্লেটা একদম সফট হয়ে যাবে আর হাতের সাথেও লেগে আসবে না। তো আমি এখানে একটা খাতা ইউজ করছি। এই খাতার যে উপরে শক্ত অংশটা আছে সেটার মধ্যে আমি ক্লেটা ভালো করে মতে নেব। যত বেশি মতা হবে তত সফট হবে এটা। আর প্রয়োজন পড়লে আমি একটু অলিভ অয়েল ইউজ করবো এখানে। আমার পাউডার দিয়ে বানানো ক্লেটা একদম তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটাই সফট হয়েছে। তো এটা আমি এখন সংরক্ষণ করব একটা পলিথিনের মধ্যে, যাতে কোনো বাতাস টাতাস এর মধ্যে না ঢুকে। এর আগে আমি এখানে একটু উপর দিয়ে অলিভ অয়েলটা মেখে রাখবো যাতে এটা উপর থেকে শক্ত না হয়ে যায়। এরপর আমি পলিথিনে এটা ঢুকে একটা বক্সের মধ্যে রাখলে এটা আরো ভালো থাকবে। আর তোমাদের প্রশ্ন হচ্ছে অনেক দিন রাখলে নাকি এতে ফাঙ্গাস পড়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। তো তোমরা অনেক দিন রাখার প্রয়োজন নেই। এটা অন্তত 3 দিনের মধ্যে বা যদি বেশি সময় লাগে 10 দিনের মধ্যে তোমরা যে কোনো দিন সেটা দিয়ে বানিয়ে ফেলবে। এরপর এটা ড্রাই হয়ে যাবে, অটোই ড্রাই হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ক্লিয়ার হয়েছে। আর তোমরা এরপরে কোন ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।